একটা অবস্থা, ভালো লাগতেছে না। আপনি কি আনছো আবার? কিসের ক্যামেরা ট্যামেরা বন্ধ করো, এগুলো ভালো লাগতেছে না। তিনি হঠাৎ তো রেগে গেল কেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাহিরে একদম ঠান্ডা আবহাওয়া, কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। আর এমন দিনে সবচেয়ে পারফেক্ট খাবার কি জানেন? অবশ্যই গরম গরম খিচুড়ি। শীতের দিনে খিচুড়ি একটা আলাদা মজা আছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার স্টাইলের খিচুড়ি রান্না। তো আমি ফার্স্টে খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। লবণ, মরিচ, হলুদ আর পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেবো হরেক রকমের ডাল। ডালের পরিমাণও যত বেশি হবে খিচুড়ি কিন্তু খেতেও তত বেশি মজা লাগবে। আমার কিন্তু ইদানিং ধরে রান্না করতে বেশ ভালোই লাগে, কারণ রান্নার শেষে যখন সবাইকে পরিবেশন করি, সবাই যখন আঙ্গুল চেটে চেটে খায়, আমার যে দেখতে কি ভালো লাগে, মনে চাই যে আমি সারাদিনই রান্না করি। রান্না করতে করতে আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন আমাদের শিক্ষক আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি জানো যে খিচুড়ি কিভাবে রান্না করতে হয়? তখন আমাদের মধ্যে থেকে একজন উচ্চ স্বরে বলে উঠলো, জি ম্যাম, আমি খুব ভালো করে জানি খিচুড়ি কিভাবে রান্না করতে হয়। তারপর আমাদের শিক্ষক বলবো, ও তাই, বলো দেখি কিভাবে রান্না করতে হয়। তারপরে ও বলা শুরু করলো, প্রথমে ডাল নিব, তারপরে চাল নিব, তারপরে মশলা দিব, তারপর পানি দিয়ে দিব। তারপরে ম্যাম আবার জিজ্ঞাসা করলো, তারপরে কি করতে হয় বলো তো? ও আবার বলতে শুরু করলো, চুলার উপরে খিচুড়ির পাতিলটা বসিয়ে দৌড়ে গিয়ে টিভির সামনে বসবো সিরিয়াল দেখতে। সিরিয়াল দেখতে দেখতে যখন খিচুড়ি পোড়া পোড়া গন্ধ বের হয়ে যাবে, তখনই বুঝে নিব যে খিচুড়ি হয়ে গেছে। ওই দিন ওর কথা শুনে আমরা সবাই এত হাসছিলাম। অনেক মিস করি আগের দিনগুলোকে, যদি আবার ফিরে পেতাম সেই দিনগুলো। তো যাই হোক, কথা বলতে বলতে ইলিশ মাছ কাটাকুটি চলছে। ইলিশ মাছের 30 কাটা, খেতে লাগে ভারী মজা, তাই না? ইলিশ মাছ রাজকীয় মাছ, আর খিচুড়ি হলো শীতের কম্বল। এই দুয়ের মিলবন্ধন মানেই তো তৃপ্তি করে খাওয়া। কি ঠিক বললাম তো? খিচুড়ি রান্না করতে তো খুব সময় লাগে না, কিন্তু আসল মজা তো ইলিশ মাছ ভাজায়। ইলিশ মাছকে একটু যত্ন করেই ভাজতে হয়, কারণ এটা একটু বেশি উল্টালেই ভাজার থেকে বেশি ভাঙাচোরারই গল্প বেশি হয়ে যাবে। পুরো রান্নাঘরে ইলিশের ঘ্রাণে মোমো করছে, কারণ মাছটি ছিল টাটকা। আর এখানে রান্না হচ্ছে শুটকি বিরান। এই রেসিপিটা খুবই সিম্পল। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ, মরিচ, হলুদটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে তারপর দিয়ে দিব জনপ্রিয় কিশোরগঞ্জ থেকে আনা ফেওয়া শুটকি। এটাকে ফেওয়া শুটকি বলে, কিন্তু আমরা এটাকে শীতল বলে থাকি। আপনাদের জেলায় এই শুটকিকে কি বলে আখ্যায়িত করে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই শুটকি বিরিয়ানিটা এত মজা, পোলাও, সাদা ভাত, খিচুড়ি সবকিছুর সাথে একদম পারফেক্ট কম্বো একটা। আর এখানে শুকনা মরিচ ভাজা হচ্ছে ভর্তার জন্য। সিম, আলু, টমেটোর ভর্তা হবে। আমাদের এই ভর্তাটা শীতকালে একটু বেশি খাওয়া হয়, আর খিচুড়ির সাথে এই ভর্তা হলে তো কোনো কথাই নেই। দেখুন, খিচুড়ির গরম ভাপ উঠছে আর ইলিশ মাছটা একবারে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। একবার খেলে মন বলবে এই খাবার কেন প্রতিদিন হয় না। আমাদের রান্নাবান্না শেষ, এখন হচ্ছে পরিবেশন করার পালা। আর রিভিউ তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখন আমার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠাতে হবে, কারণ সে অনেক বেশি টায়ার্ড, যার কারণে সে এসেই ঘুমিয়ে পড়েছে। বাসায় কি রান্না করা হয়েছে সে এখনো জানেই না। তো চলুন আমরা এখন তাকে ঘুম থেকে উঠাবো। এই উঠেন, একটু উঠেন। গাইস, সেই বিকালবেলা বের হয়েছে, এখন মাত্র বাসায় ফিরছে। তো অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে হয়তো বা ঘুমিয়ে গেছে। এই উঠেন, অনেক টায়ার্ড উনি। আচ্ছা আরেকবার ডাক দে। এই উঠেন। আরে কি হয়েছে তোমার? বুঝলাম না তো। আরে দেখেন আপনার জন্য কি নিয়ে আসলাম। আরে অনেক ঘুম পাইতেছে, এখন কি আনছো? এখন আমার কিছু ভালো লাগতেছে না, আমি ঘুমাবো। আরে একটু উঠেন না, দেখেন আপনি খুশি হয়ে যাবেন। উঠেন উঠেন। কি একটা অবস্থা, ভালো লাগতেছে না। আপনি আরে কি উঠেন। আনছো আবার? কিসের ক্যামেরা ট্যামেরা বন্ধ করো, এগুলো ভালো লাগতেছে না। আরে দেখেন কি নিয়ে আসলাম। কি নিয়ে আসছো দেখি, দেখাও। দেখেন কি নিয়ে আসলাম। এই দেখেন আপনার পছন্দের খাবার। উফ, আবার এগুলো? এই ডেলি ডেলি কি খিচুড়ি ভালো লাগে? হ্যাঁ, তুমি রোজ রোজ এরকম খিচুড়ি রান্না করো, ভর্তা, তারপর হলো আজকে আবার দেখি ইলিশ মাছ, এরকম লোভনীয় খাবার। আর তাহলে তুমি আগেটা দিবা না আমারে? হ্যাঁ, একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই, তারপর খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। আমার বিবি আমার জন্য এই যে ইলিশ ফ্রাই, তারপর আলু ভর্তা, আর হলো শীতলের ভর্তা। অর্থাৎ অনেক জায়গায় আমাদের দেশে শীতল বলে, আর ঢাকা এটাকে বলে চেপা শুটকি। তো কার কার দেশে কী বলে গাইস একটু কমেন্টে জানাবেন। আর রোজ রোজ এরকম করে দেখেন অবস্থা, দেখেন বুড়িটার কী অবস্থা হয়েছে। মাত্র কয়দিন হলে ফুড আর কি ফুড ব্লগিং করতেছি বা খাবার খাইতেছি, এর ভিতরে আল্লাহর মধ্যে স্বাস্থ্য মাস্ত বেড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, এখন রান্না করছি, কী করবো ভাই, আমি আবার খাওয়া প্রেমিক। খাবার আর কি, খাওয়াটা আমি ভালোবাসি এবং খাইতে খুব পারি। আলহামদুলিল্লাহ, খাইতে খুব ভালোবাসি। তো আলহামদুলিল্লাহ শুরু করি, বিসমিল্লাহ বলে, কি বলেন?
খিচুড়িটা একটু মাখো মাখো এবং মোটামুটি ঝরঝরাও আছে, মাখো মাখো ঝরঝরা। হ্যাঁ, এবং এই ধরনের খিচুড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। খালি খিচুড়িটাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এরপর একটু আলু ভর্তা নিয়ে নিব, তারপর একটা বাইট দিব। তারপর একটু চাপা শুটকির ভর্তা। কি ভর্তা রে ভাই! চাপা শুটকি সবসময় বেস্ট, আমার খুব ভালো লাগে। রাস্তাঘাটে যে চিতল পিঠা বিক্রি করবো না, চাপা শুটকির ভর্তা পেলে আমি খেয়ালি, একবারই খেয়ালি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এখন একটু ইলিশ মাছ দিয়ে খাবো। এই যে ইলিশ মাছ, মাছটা ছোট, বর্তমানে তো মাছের সিজন আপনারা জানেন নর্মালি। তো আলহামদুলিল্লাহ বাজারে যা পাইছি তাই নিয়ে আসছে, এবং ভুনা খিচুড়ির সাথে আর ইলিশ মাছ ভাজা দুর্দান্ত, এক কথা অসাধারণ। এটা আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করেন, আমি জানি খুব ভালো লাগে। আমার বাসায় প্রায় প্রায় এরকম হয়। দুর্দান্ত গাইজ, দুর্দান্ত। তো এরকম কম্বো অর্থাৎ ইলিশ মাছ ভর্তা, চাপা শুটকির ভর্তা, এরকমভাবে কে কে খিচুড়ি দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমাদের নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।